আসসালামু আলাইকুম। আমি এইচ হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব সিলেট বোর্ড ২০২৪ সালের বোর্ড পরীক্ষার এমসিকিউ সলভ নিয়ে। দেখো তাদের প্রথম অধ্যায়ে ৫টি প্রশ্ন ছিল। প্রথম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ছিল, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটির প্রয়োজন? হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, অবশ্যই মানুষের জ্ঞান। কম্পিউটার সংশ্লিষ্ট সকল যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করার জন্য অবশ্যই তোমার প্রয়োজন কি? সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যার ব্যবহার করে তুমি কম্পিউটারের সাথে রিলেটেড সকল কিছুকেই ভালো করেই পরিচালনা করতে পারবে। তারপর দেখো, ন্যানো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হচ্ছে বৃহৎ স্কেলে পণ্য উৎপাদন, সূক্ষ্ম ও ছোট পণ্য উৎপাদন, বর্জ্য পরিষ্কারকরণ। অবশ্যই সবগুলোই সম্ভব হচ্ছে ন্যানো প্রযুক্তির মাধ্যমে। ওকে, তারপর দেখো, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়া শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কী বলে? অনলাইনে যদি শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হচ্ছে, আমরা জানি সবাই যে ই লার্নিং। আমাদের এই যে কোর্সটি তাও কি ই লার্নিং। ওকে, তারপর দেখো, ডাক্তার ফারহান শহরে অবস্থান করে প্রত্যক্ষ অঞ্চলে সরকারি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন। নিম্ন তাপমাত্রা মানে হচ্ছে, আমরা বুঝতে পারতেছি এটা ক্রায়োসার্জের বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে ভিডিও কনফারেন্সিং, টেলিমেডিসিন, ইমেল। অবশ্যই ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিন, যেহেতু সে অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে থাকে তার মানে হচ্ছে এটা ভিডিও কনফারেন্সিং এবং টেলিমেডিসিন। তার মানে ১, ২ তার কারেক্ট অ্যান্সার। ওকে, কিন্তু যদি বলা হতো এই চিকিৎসা পদ্ধতিটি কী, তাহলে অবশ্যই হচ্ছে ক্রায়োসার্জারি। তারপর দেখো, বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি প্রভাবে ক্রায়োসার্জি সিস্টেমে কী ধরনের প্রভাব হতে পারে? পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে, হ্যাঁ। রোগীর ব্যথা কম হবে, অবশ্যই। সুস্থ হতে সময় অধিক লাগবে, না। অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া কম লাগবে এবং রোগীর ব্যথা কম লাগবে, অর্থাৎ কি ১, ২ তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো অধ্যায় ২ হতে ৬টি কোয়েশ্চেন ছিল। প্রথম প্রশ্ন ছিল, ডেটা কমিউনিকেশন এর প্রধান মাধ্যম কোনটি? প্রধান মাধ্যম হচ্ছে ২টি, ৩টি, ৪টি ওর ৭টি। অবশ্যই ২টি। একটা হচ্ছে কি তার মাধ্যম, অন্যটি কি তার বিহীন মাধ্যম। উদ্দীপকের সার্ভিসটির নাম কি? উদ্দীপকটা হচ্ছে, দেখো, মাহি তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করার অটো আপডেট উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পায়। এটা কি হতে পারে? অবশ্যই দেখো অপশন আছে ক্লাউড কম্পিউটিং, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এবং ব্লুটুথের মাধ্যমে কি সম্ভব? সে কি বলছে, দেখো উদ্দীপকটা ভালো করে পড়তে হবে যে ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, সফটওয়্যারের কথা বলা হচ্ছে এবং এর মাধ্যমে সেই সুবিধাগুলো পাচ্ছে। এটা অবশ্যই ক্লাউড কম্পিউটিং, মানে ক্লাউডিং সিস্টেমে এই সবগুলো সম্ভব। তারপর দেখো, সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না। ক্লাউডিংয়ের ক্ষেত্রে কখনোই ব্যবহার অতিরিক্ত মূল্য দিতে হয় না। তাহলে অপশনগুলো কি আছে, দেখো ১ ছাড়া কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, তার মানে অবশ্যই ২, ৩ তার কারেক্ট অ্যান্সার। যেহেতু প্রথমটা বুঝতে পারছি এটা হবে না, তার মানে এছাড়া যারা থাকবে তারাই অ্যান্সার, যেহেতু প্রত্যেকটা অ্যান্সার মিনিমাম 2টা করে আছে। এটা হচ্ছে চূড়ামি বুদ্ধি। তো আসল কথা হচ্ছে ভালো করে জানা থাকতে হবে। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে এটা নিয়ন্ত্রিত হয়, অবশ্যই রক্ষণাবেক্ষণ খরচ নেই। তাহলে অ্যান্সার হচ্ছে কি ২, ৩ তার কারেক্ট অ্যান্সার। তার পরবর্তী কোয়েশ্চেন ছিল, দেখো কোন নেটওয়ার্ক টপোলজিতে সবচেয়ে বেশি কেবল দরকার? অবশ্যই ম্যাচ টপোলজিতে সবচেয়ে বেশি কেবলের প্রয়োজন। কারণটা কি স্যার? প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে স্বতন্ত্র কানেকশন থাকে। মডেলের কাজ হলো, মডেল না আসলে এটা হবে মডেমের কাজ হলো ডেটা পাঠানো, ডেটা সংরক্ষণ, ডেটা গ্রহণ। ডেটা পাঠানো এবং ডেটা গ্রহণ হচ্ছে তার কাজ, ডেটা স্টোর করা মডেমের কাজ নয়। তাহলে অ্যান্সার হচ্ছে কি ১, ৩। তারপর দেখো, মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কি? আমরা জানি কিলোবাইট, বাইট, বিট। বিট হচ্ছে মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক। তারপর দেখেন অধ্যায় ৩ হতে 4টি কোয়েশ্চেন ছিল। প্রথম প্রশ্ন ছিল, ক্লাসে আইসিটি শিক্ষক 1011 ও এত এর যোগফল নির্ণয় করতে বলেন। এখন দেখো প্রশ্ন হচ্ছে, এই যে বলা আছে 10, এই যে এটা এত এবং এত যোগফল করতে বলা আছে, তার মানে আমরা প্রথমত হচ্ছে 1011.11 এতর সাথে ওই যে সংখ্যাটা, পরবর্তী যে সংখ্যাটা বলা আছে তার আগে যোগ করব। তাহলে যোগ করে আমরা কি দাঁড়াচ্ছে, দেখো এত, আর এটা হচ্ছে স্যার 1011। এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো বাইনারি যোগ। আমরা জানি যোগের নিয়মটা হচ্ছে স্যার, যোগফল বেজের ছোট হলে সরাসরি, আর বেশি হলে কি করব, বিয়োগ করে বসায় দিব। দেখো ১ আর ০ যোগ করে স্যার কত আসে, ১, ২ হচ্ছে ছোট তাই লিখলাম,
তারপর দেখো 1 আর কত স্যার 2, স্যার 2 থেকে তো 2 বিয়োগ দেওয়া যায়, তাই কত 0, সো এখানে 0। কয়বার বিয়োগ হয়েছে স্যার? একবার, এই জন্য কি হাতে রেখে আসবে এইখানে। তাহলে কত আসছে স্যার? আবার কত আসলো? 3, 1 2 3, সো 3 থেকে কি স্যার 2 বিয়োগ দেওয়া যায়, তাহলে কত আসছে 1, সো এখানে বসবে কত স্যার 1। ওকে, আবার এক চলে আসবে এখানে। কেন স্যার? কারণ আমরা বেজ একবার বিয়োগ করেছি, দ্যাটস ওয়াই। 1 আর কত 2, 2 থেকে 2 যায়, আবার কত 0, আবার এক চলে আসলো এখানে। 1 আর কত 2, 2 থেকে 2 যায় 0, আবার এক চলে আসলো এখানে। 1 2 3, 3 থেকে 2 যায়, আসবে 1, হাতে এক সামনে আসবে, সো এখানে বসবে 1। সো 1 1 0 0 1 0 1 নির্ণয় করতে বলেন। আরিফ এত লিখলো, এখন দেখো সে কত বেশি লিখলো। আচ্ছা, অ্যান্সার হচ্ছে এটা 1 1 0 0 1 0 1, কিন্তু আরিফ লিখেছে কি? আরিফ লিখেছে হচ্ছে 1 1, মানে আরিফ লিখেছে হচ্ছে স্যার নর্মাল অ্যান্সার আসছে স্যার 1 1 0 0 1.01, কিন্তু আরিফ লিখেছে কি? আরিফ লিখেছে স্যার 1 1 0 1 1.11 এটা। তাহলে কত বেশি লিখলো? আমরা যেহেতু বেশি লিখেছে বললো, তার মানে কি আরিফের দেওয়া সংখ্যার সাথে আমাদের যোগফলটা মাইনাস করতে হবে। মাইনাস করলে দাঁড়াচ্ছে কি? দেখো 1 থেকে 1 যায়, তাহলে কত হচ্ছে স্যার 0, আবার 1 থেকে 0 বাদ গেলে থাকবে কত 1, তারপর দেখো পয়েন্ট থাকলো, আবার কি 1 থেকে 1 যায় কত 0, এটা আবার দেখো 1 থেকে 0 গেলে কত থাকবে 1, বাকি সবগুলো কি 0 0 0, তাহলে অ্যান্সার হচ্ছে স্যার এটা 1010। এখন দেখো অপশনে কি আছে, এটাকে ডেসিমালে কনভার্ট করলে আমরা পাবো হচ্ছে 2.5। যেহেতু অপশন এখন দেখতে হবে অপশনে কীভাবে লেখা আছে, অপশনে কি ডেসিমাল বাইনারি নাকি কি দেওয়া আছে? অবশ্যই বাইনারি থাকার কথা। তাহলে অপশনে আছে, দেখো অপশনে আছে 101.0, নো আমরা জানি 1010, অর্থাৎ এই যে লাস্টেরটা হচ্ছে তার কারেক্ট অ্যান্সার, অর্থাৎ 1010 ছিল তার কারেক্ট অ্যান্সার। এইভাবে ঠান্ডা মাথায় অঙ্কগুলো করতে হবে। উদ্দীপকটা একবার না হলে 2বার পড়বে, তারপর অবশ্যই অ্যান্সারের দিকে নজর দিবে। তারপর দেখো বাইনারি সংখ্যা এইটা এবং এটা এর যোগফল কত। এখন তারা বলছে এত এবং এত এর যোগফল, তাহলে তুমি কি করো? এটার সাথে এই যে সংখ্যার উল্লেখ করা আছে তাকে তুমি যোগ করো। এখানে আছে স্যার 1 1 1 0 1 0 1, তাহলে কত আসে স্যার? 1 আর 0 যোগ করলে কত আসে স্যার? 1 1 আর 1 কত 2, সো এখানে আসবে 0, আবার 1 চলে আসবে এখানে, 1 আর 1 2, আবার 0, আবার 1 চলে আসবে এখানে, 1 আর কত 2 0, আবার 1 চলে আসবে 3, 3 থেকে 2 গেলে স্যার 1, আবার 1 চলে আসবে এখানে, 1 আর কত 2, 2 থেকে 2 গেলে স্যার 0, আবার আসবে 1 এখানে, 1 2 3, 3 থেকে 2 গেলে স্যার 1, হাতের 1 আসলো। সো দেখো যোগফল যদি বাইনারিতে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে এটাই। যদি যোগফল বাইনারিতে না থাকে তাহলে অবশ্যই অন্যান্য সংখ্যায় রূপান্তর করে নিতে হবে। তাহলে দেখো অ্যান্সার কোথাও আছে কিনা, 1101, অর্থাৎ লাস্টেরটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, অর্থাৎ এইটাই হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, রেজিস্টার ব্যবহার করা হয় 01 স্টোর করতে। হ্যাঁ, 01 যোগ করতে ব্যবহার করা হয় অ্যাডার, ডাটা শিফট করতে, ডাটা শিফট এবং ডাটা বাফার, দুইটা কাজের জন্য রেজিস্টার ব্যবহার করা হয়, কারণ রেজিস্টার হচ্ছে দুই প্রকার, শিফট রেজিস্টার এবং বাফার রেজিস্টার। তার অ্যান্সার হচ্ছে 1 3, সো 1 3 তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এত এত এর সমতুল্য দশমিক মান কত। এত সমতুল্য দশমিক মান হচ্ছে, দেখো এই যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে, আমরা যে কাজটা করব, এই বাইনারি সংখ্যাটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব কীভাবে স্যার? 1 2 4 8 16, যাদের নিচে 1 আছে তাদেরকে যোগ করবো। তাহলে এখানে 1 আছে, তার মানে আছে 16 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, এই সবগুলো যোগ করলে যা হবে, অর্থাৎ 23 হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। দেখো অপশন 23 আছে কিনা? হ্যাঁ 23। তারপর দেখো অধ্যায় 4 হতে 6টি কোয়েশ্চেন ছিল। প্রথম প্রশ্ন ছিল google.com, এটা কি? অবশ্যই আমরা জানি এটা সার্চ ইঞ্জিন। ওকে, তারপর দেখো HTML ট্যাগের চিহ্ন কোনটি? আমরা জানি HTML ট্যাগ, দেখো এটা 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 অবশ্যই আমরা জানি, গ্রেটার দেন লেস দেন হচ্ছে HTML সাইন। তারপর দেখো উদ্দীপকের আউটপুট হবে, আগে কোডটা দেখো, কোডটা হচ্ছে যে স্যার আমরা দেখি কী কী, এটা ছিল প্রশ্ন, আমাদের অলরেডি অ্যান্সারও চলে আসছে। এটা কী করে বুঝবো স্যার? প্রথমত হচ্ছে দেখো এই যে কোডটা লেখা আছে এখানে, এই যে কোডটা লেখা আছে, প্রথমে কি লেখা? টাইপ সার্কেল, স্যার টাইপ সার্কেল লেখা, তাহলে সার্কেল মানে হচ্ছে স্যার এইটা সার্কেল। ওকে, সো এখানে দেখো সার্কেল হচ্ছে কোনটা? এই যে, অর্থাৎ ব্ল্যাঙ্ক। আর ডিস্ক হলে এই যে এখানে এইটা কিন্তু স্যার ডিস্ক, এটা হচ্ছে ডিস্ক, এই দেখছো এটা ব্ল্যাক করা, ডিস্ক হলে মানে ব্ল্যাক হয়ে থাকবে। আর সার্কেল থাকলে এমন হবে কি স্যার, মানে ফাঁকা থাকবে, মানে সাদা ফাঁকা থাকবে আর কি, অর্থাৎ পুরো তুমি একটা রাউন্ড সার্কেল, এইটা হচ্ছে কি সার্কেল বলা হয়। হ্যাঁ,
ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কি আইসিটি। ওকে, তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। দৃশ্যকল্প 1, রুমি কলেজে ভর্তি আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে। সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প 2 হচ্ছে HTML বডি ক্রিকেট বোর্ড, বডি ক্লোজ, HTML ক্লোজ। ওকে, মানলাম। এখন বলছে দৃশ্যকল্প 1 তথ্য প্রযুক্তি কোন সেবাটি গ্রহণ করা হয়েছে। এখানে কি সেবা সেবা আছে? ওয়েব হোস্টিং, ওয়েবসাইট, ই-কমার্স এবং ইলেকট্রনিক প্রযুক্তি কোন সেবাটি গ্রহণ করেছে? এটা ওয়েবসাইটের সেবা গ্রহণ করেছে এবং ওয়েবসাইটে কি এই সেবাটা প্রোভাইড করা হয়েছে। ইলেকট্রনিক মেইলিং মানে হচ্ছে ইমেলের সেবা পায় না। ওয়েব হোস্টিং তো সেটা দেখে না। ই-কমার্স মানে অনলাইন বিজনেস। সো ওয়েবসাইটে হচ্ছে তার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে। দৃশ্যকল্প 2টা কি স্যার? এটা HTML কোডিং দেওয়া ছিল, HTML সিনট্যাক্স, টেক্সট এডিটর, ব্রাউজার সফটওয়্যার। মানে HTML কোড করার জন্য কি লাগবে? HTML কোড করার জন্য স্যার সবগুলোই লাগবে। তার মানে অ্যান্সার হচ্ছে সবগুলোই। ওকে, তারপর দেখো CSS এর পুনরূপ কি? আমরা জানি ক্যাসকেডিং স্টাইল শিট। ওয়েবসাইটকে সুন্দর করে মানে ইউজারকে দেখানোর জন্য আমরা কি করি? সবসময় CSS কোড ব্যবহার করে থাকি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে স্যার ক্যাসকেডিং স্টাইল শিট। অধ্যায় 5 হতে 4টি কোয়েশ্চেন ছিল। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফাইড কোনটি? আমরা জানি ফ্লোটিং মানে %f এবং %d হচ্ছে ডেসিমাল, এটা ইন্টিজার টাইপ ডেটা, %c মানে ক্যারেক্টার টাইপ ডেটা, আর %s মানে স্ট্রিং টাইপ ডেটা। তাহলে ফ্লোটিং মানে হচ্ছে কি ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে কাজ করে কি %f। ওকে, তারপর দেখো উদ্দীপকের প্রোগ্রামটি রান করলে b এর মান কত হবে? আগে প্রোগ্রামটা দেখো। প্রোগ্রামে বলা হচ্ছে যে স্যার এই যে দেখো এখানে অলরেডি এটা দেওয়া আছে কোড। এখন এখানে ইন্ট a3 দেখো, এটা ভালো করে দেখো। a এর মান কত দেওয়া আছে স্যার? 3, a ইকুয়াল 3, b এবং b ইকুয়াল টু দেওয়া আছে 2 ইন্টু কি a, 2 ইন্টু a মানে কত স্যার? 3। তাহলে কত আসবে? b ইকুয়াল কত আসবে এবার? 6, প্রিন্ট b। তাহলে অ্যান্সার হচ্ছে কত স্যার? 6। এইভাবে বুঝে শুনে যখন তুমি করবে, আমি আশা করি এই টাইপ প্রবলেমে তুমি কখনোই আটকাবে না। তারপর দেখো উৎস প্রোগ্রাম কোয়েশ্চেন মার্ক বস্তুর প্রোগ্রাম, অর্থাৎ আমরা যখন কোনো একটা কোড লিখি এটাকে বলা হয় উৎস কোড বা সোর্স কোড। যখন এটাকে 0 কনভার্ট করে হয় ওইটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম, আর যে কনভার্টটা করে সে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। ওকে, এটা হচ্ছে কি লিঙ্কার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, অ্যাসেম্বলার। সো যদি এইভাবে অনেকগুলো অপশন থাকে তাহলে অবশ্যই তোমরা কম্পাইলার অ্যান্সার করবে। তারপর দেখো সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য প্রয়োজন হার্ডওয়্যার, প্রোগ্রাম, কম্পিউটার ভাষা, ফার্মওয়্যার। অবশ্যই সফটওয়্যার তৈরির জন্য তোমাকে কম্পিউটার ভাষা প্রয়োজন। এই ছিল 25টি MCQ। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।